أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরে শুক্রবারে জুমার সময়ে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা সকলে মন থেকে কলিজা থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ রব্বুল আলামিন তিনজন বন্ধু দিয়ে দুনিয়াতে পাঠাইছে। কয়জন বন্ধু? প্রত্যেকটা মানুষেরই তিনজন বন্ধু আছে। এই তিনজন বন্ধু নিয়ে তার জীবন পরিচালনা করে। শেষ মুহূর্ত তার জীবনের শেষ মুহূর্তে এই তিনজন বন্ধু তার কাজ করে। এই তিনজন বন্ধুই তার আসল। তিনজন বন্ধুর মাঝে এক প্রকারের বন্ধু হলো সে তার জীবনে যে বন্ধু পরিচালনা করলো, এক প্রকারের বন্ধু তার কবর পর্যন্ত চাইবে। আরেক প্রকারের বন্ধু তাকে কবর পর্যন্ত যাওয়ার পরে একদম সাথে কবরে যাবে, আবার তার সময় শেষ হওয়ার পরে শেষ হয়ে যাবে। আরেক প্রকারের বন্ধু কিয়ামত পর্যন্ত থাকবে। বন্ধু কয় প্রকারের? তিন প্রকারের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিন প্রকারের বন্ধু হিসেবে পাঠিয়েছেন। এই তিন প্রকারের বন্ধুর মায়া আজকে আপনি আমি বিরাজমান। এক প্রকারের বন্ধু হলো আপনি আমার মাতা পিতা, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, এলাকাবাসী, এরা এক প্রকারের বন্ধু। এই বন্ধু আপনি আমি এই বন্ধুকে নিয়ে দুনিয়াতে চলতেছি, এই বন্ধুকে নিয়ে ঘুমাইতেছি, এই বন্ধুদেরকে নিয়ে বাজারে যাচ্ছি, এই বন্ধুকে নিয়ে আমি দুনিয়ার সমস্ত আসবাব আন্তন পরিচালনা করছি। এরা এক প্রকারের বন্ধু। তাহলে বন্ধু কি? সন্তান, ভাই বেরাদর, আত্মীয়স্বজন, এলাকাবাসী, মাতা পিতা সহ সকলে, আপনি আমার আত্মীয় স্বজন যারা আছে নিকটাত্মীয় সকলে, গ্রামবাসী সহ সকলে আপনি এক প্রকারের বন্ধু। এরাও আপনার মৃত্যুকালে এই দুনিয়াতে জিন্দগি পরিচালনা করার পরে এই বন্ধুরাও আপনার হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আখিল্লাহু ইয়াওমাইযিন বাদুহুম লিবা আদুউন ইল্লাল মুত্তাকিন। যে তোমার এই দুনিয়াতে যা বন্ধু আছে সমস্ত বন্ধুই তোমার একদিন কি হয়ে যাবে? শত্রু হয়ে যাবে। মুত্তাকিন ব্যতীত। মুত্তাকি যদি আপনি আমি কি হতে পারি? অর্জন করতে পারি। মুত্তাকি যদি আপনি আমি কি হতে পারি? বন্ধুকে গ্রহণ করতে পারি, তাহলে বন্ধু দুনিয়াতে ভাবো, কবরে ভাইবো, হাসরে ভাইবো, মিজানে ভাইবো, জান্নাত পর্যন্ত ভাইবো। তাহলে এক প্রকার বন্ধু আমরা কি পাইলাম? নেককার বন্ধু থাকতে হবে। এই সন্তান, এই দুনিয়ার ভাই বেরাদর, এই লোকগুলি দুনিয়াতে আপনি আমাকে মৃত্যুবরণ করবো, করার পরে এই লোকগুলি একটা কাজ করবো। কাজটা কি? আপনাকে গোসল করাইবে, কাফন করাইবে, মানুষকে আহ্বান করবে, এলান দিবে, এমুক তো আর দুনিয়ার বুকে নাই, অমুক আর দুনিয়ার বুকে নাই, এই বিয়া বিষয়ে সে এলান দিবে। এলাকাবাসীকে সকলকে চড়াইয়া এই বন্ধু জানাজা নামাজ পড়াইয়া খাটে চড়াইয়া কবর পর্যন্ত আপনাকে শোয়া দিবে। এই একটা বন্ধু। আরেকটা বন্ধু হলো আপনার মাল। এই মাল হলো একটা মানুষের বন্ধু। মাল হলো মানুষের একটা হাতিয়ার। এই মাল আপনি
আমাকে এমন একটা কাজ করবে। এই কাজটা কি? এই মাল এমন একটা কাজ করবে যে আপনার কাফন পরে কিনবে, হ্যাঁ, আপনার বাস না থাকলে বাস ক্রয় করবে, আতর, গোলাপ ইত্যাদি ইত্যাদি। এই বন্ধু আপনার কাজে আসবে। তাহলে মৃত্যুকালে এই দুটো বন্ধুই কাজে আসছে। বন্ধু, মাতা পিতা ভাই বেড়াতার আত্মীয় স্বজন এলাকাবাসী, এর এক বন্ধু। আরেক বাগের মাল যে আপনার কাফন ক্রয় করা, আতর গোলাপ কেনা, বাস ক্রয় করা ইত্যাদি ইত্যাদি করা, এইগুলি কাজে আপনি কি করছে? আপনার মালে কাজ করছে। তাহলে দুই প্রকারের বন্ধু আপনাকে দুনিয়াতে কাজ করবে। এই দুই প্রকারের বন্ধুই আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাবে। কবর পর্যন্ত নিয়ে যাওয়ার পরে আপনাকে রাখিয়া ফিরে আসবে। যত মহব্বত করেন না কেন আপনার সন্তানকে, আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনাকে 24 ঘন্টা পর্যন্ত জমিনের উপর রাখতে দেয় নাই। যেমন আজকে আজিজুল ভাই মারা গেছে, যে আজিজুল ভাইকে সকালে শুনছি মারা গেছে, দুনিয়ার বুক থেকে চলে গেছে, ওনাকে আগামীকালকে সকাল পর্যন্ত ওনাকে রাখা হয় নাই। না হবে? হবে না। আপনি আমি এই মায়ার পৃথিবীতে আছি, এই মায়ার বদনে আছি। আপনি আমি দুনিয়ার বুক থেকে চলে যাবো, আপনি আমাকেও এই 24 ঘন্টা পর্যন্ত কবর রাখবেন, দুনিয়াতে রাখবেন। তাহলে কিসের বন্ধু? আপনার স্ত্রীকে আপনি এত মহব্বত করতেছেন, তিনি কোথাও চাকরি যান, দূরে কোথাও যান, আপনি স্ত্রী বলে আমি একা একা থাকতে পারতাছি না, আমার ভয় লাগে, তুমি না আসলে আমি ঘুমাই না। এমন কি হয়? কি হয় না? এমন হয়। স্ত্রী এমন ভাবে ফোন করে যে আপনি রাত্রে 1টা 2টা 3টা বাজে ভরে, তারপর আপনার স্ত্রীকে সারা দেওয়ার জন্য আপনি স্ত্রীর মহব্বতের প্রাণে আপনি স্ত্রীর কাছে নিয়ে আসলেন এবং আপনি স্ত্রীকে কি করলেন? সময় দিলেন। কিন্তু আপনার যখন শুনবে, আপনার স্ত্রী শুনবে অমুক তো আর দুনিয়ার বুকে নাই, উনার রূহ চলে গেছে, তখন আপনার স্ত্রী আপনাকে চিনবে না। আপনার স্ত্রী বলবে দুনিয়ার সমস্ত কিছু আমার আপন, কিন্তু আমার স্বামী আজকে আমার পর হয়ে গেছে। এই স্বামীকে যদি বলা হয় যে মায়ের স্ত্রী, তোমার স্বামী তো তোমাকে নিয়ে ঘর করছে, তোমাকে নিয়ে ঘরে ঘুমাইছে, এই ঘরের মাঝে আজকে সারা রাত্র আর তোমার স্বামীকে দিয়ে তুমি ঘুমাও, কিন্তু স্ত্রী ঘুমাইব কইব না। অনেক ইতিহাস আছে। 10 তলার মালিক, 20 তলার মালিক, সে এরকম ভাবে 10 তলা থাকে, স্বামী মারা গেছে, বাসায় কেউ নাই, অন্য অন্য প্লাটে আছে লোক, কিন্তু ওই লোকে না, ওই বাসাতে কেউ নাই। স্বামীকে আর কি করবে? আর স্বামীকে গলায় গামছা লাগাইয়া দরজার সামনে সিঁড়িতে ফেলাইয়া তারপরে সে দরজা মেরে ঘুমাইছে। অনেক ইতিহাস। আজকে আমার ভাই বন্ধু যে সমস্ত বিষয় বলতে চাচ্ছি, কিন্তু আপনি আমার আপন কি? আপন কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। হে ঈমানদারগণ, তোমাদের আপন দুনিয়াতে কেউ নাই। তোমার আব্বা তোমার আপন না, তোমার আম্মা তোমার আপন না, তোমার সন্তান তোমার আপন না, তোমার স্ত্রী তোমার আপন না, তোমার এলাকাবাসী ভাই বোন আপন না, বন্ধু বান্ধব আপন না। একমাত্র আপন হলো আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। একমাত্র ঈমানদার যারা, ঈমানদার আর একমাত্র আপন হলো আল্লাহ। কে? আল্লাহ। বলতেছিলাম আপনি আমার বিষয়ের দিয়ে আসলে আপন, তাকে আপনি আমি ঘুমাইয়া রাখিয়া কিবা ঘুমাই। আপনি আমি এই আপন বিষয় ছেড়ে দিয়েছি। আপন যে তাকে আমরা কাছে নিই না, দুনিয়াকে আপনি কাছে নিছি। এই দুই বন্ধু কবরে রাখলো, কবর রাখিয়া আর কবরের পাশে আর কেউ নাই। এমন ইতিহাস আছে, এক কবরে রাখা হবে বন্ধুকে, মানুষকে। ওই নতুন কবরের কাছে যদি বলা হয় তার সন্তানকে যাওয়ার জন্য, কোনা আমি একা যেতে পারবো না। অথচ তার আব্বা তাকে কত কষ্ট করছে, তার আব্বা তার জন্য কত জীবন দিছে, তার আব্বা তাকে কত হাসপাতাল নিয়ে গেছে। এই শীতের মৌসুমে তার আব্বা আম্মা কত কষ্ট করছে, কিন্তু যখন কবর রাখলো তখন আর তার আব্বাকে সে ভয়। কিন্তু কবর রাখার পরে মানুষকে ভয় পা, এরা মুসলমানদের করে নয়। একটা বিষয় বলতেছি, বলা হয়েছে যে কোনো কবরের পাশে তুমি যখন যাও, তোমার এক জায়গায় যাচ্ছ রাস্তায়,
দেখা যাচ্ছে না জিন ভূতে তোমার ভয় দেখাচ্ছে, এমন পাই না? জিন ভূতে ভয় দেখা, জঙ্গলের পাশে এক রাস্তা, এখানে রাস্তা নীরবে রাস্তা যাইলে কেউ জিন ভূতে খাচ্ছেন গেলে ভয় দেখা। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাকে জিন ভূতে ভয় দেখায়, তোমার দেখা যাচ্ছে কেউ নাই, তোমার মনে মনে ভয় আসছে, দেখো কোনো পাশে গুরুস্থান আছে নাকি, কবরস্থান আছে নাকি, কোনো ইমানদারের কবরস্থান আছে নাকি, মুসলমানের যেখানে মুসলমানকে দাফন করা হয়েছে, যেখানে মুসলমানকে দাফন করা হয়েছে এমন গুরুস্থান দেখে তুমি দৌড়ে কবরে যাও। আর তুমি তখন এরা ভাববা না যে আমি একজন মুসলমান, তখন ভাববা এই কবরে যারা আছে সকলে আমার ভাই, তারা আমার সাথী। যেমন ভাবে তুমি দুনিয়াতে থাকার পরে যখন তোমার ভয় থাকে না, একাধিক মানুষ থাকলে যখন ভয় থাকে না, জঙ্গলের মধ্যে যাওয়ার পরে ভয় নাই, কারণ কি আমরা একাধিক, একজন না দুইজন তিনজন চারজন মানুষ, আমরা যেমন ভয় থাকে না তেমন ভাবে কবরের স্থানে যাবে মুসলমানদের, তখন তোমার কোনো ভয় থাকে না। কিন্তু মুসলমান মৃত্যুবরণ করার পরে কেন যে ভয় পা, কারণ ভয় ওই জন্যই পা, কারণ তার মালিকুল মউত, কবর, হাসর এইগুলি তার বিশ্বাস নাই। যদি তার বিশ্বাস থাকতো ওয়াল বাসি বাদাল মউত, মৃত্যুর পরে আবার পুনরুত্থিত হবে, এই বিশ্বাস যদি তার থাকতো, তাহলে ওই ব্যক্তি কবরে গিয়ে ভয় পেত না। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবরের পাশে যাওয়ার পরে তাদের কলিজা থেকে কান্না আসে। উসমান রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, ওনাকে জিন নুরাইন বলা হয়। জিন নুরাইন মানে কি? দুই নূরের অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যাকে উনি বিবাহ করেছিলেন, এই জন্য ওনাকে বলা হয় জিন নুরাইন। উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে যাইতেন, কবরের পাশে যাওয়ার পরে ওনার চক্ষু থেকে পানি বের হতো, এমন ভাবে পানি অস্ত্র বের হতো যা তরুণ ওনার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞেস করলেন, জিন্নুরাইন আমিরুল মুমিনিন, আপনার কাছে যখন হাসরের কথা বলা হয় আপনি এমন কান্না করেন না, যখন জাহান্নামের কথা বলা হয় এমন কান্না করেন না, যখন অন্য অন্য বিষয়ের কথা বলা হয় তেমন কান্না করেন না, যখন আপনি হাসরের কবরের কথা বলা হয়, কবরের পাশে যান আপনি এমন কান্না করেন, এর কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা জানো না জান্নাত পর্যন্ত যেতে হলে 19টার মতো গাড়ি আছে, তার মধ্যে হাসরের মায়ের আখিরাতের জিন্দেগীর প্রথম গাড়ি হলো কবর। প্রথম গাড়ি কি? প্রথম ঠিকানা কি? কবর। আর যে ব্যক্তি এই কবরে আসান হয়ে গেল, কবরে সহজ হয়ে গেল, কবরে সে ধরা পাইল না, সে মুক্তি পাইল, সে অন্য অন্য যে গাড়িগুলি আছে তার জন্য তার সহজ হয়ে যাবে এবং তার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আর যদি সে কবরে ধরা পড়ে যা, বাকি যে গাড়িগুলি আছে সে এমনি এমনি সে ধরা পড়বে। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফরাতিন মিনান নার। কবর তো দুইটা জিনিসের নাম, একটা হলো জান্নাতের টুকরা আর একটা হলো জাহান্নামের টুকরা। এই জন্যে আপনি আমি এমন ভাবে জিন্দেগিটা পরিচালনা করব যাতে করে এই দুনিয়াতে কবরের মাঝে থাকা আর কবরের প্রথম ঘাঁটি জান্নাতের টুকরা হিসাবে আমরা কবুল হতে পারি। আমরা সকলেই কবর যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবরে যাওয়া, কবরের সরু সামান নিয়ে কবরের জান্নাতের হকদার হয়ে কবর যাওয়ার তৌফিক দান করুন। যেই কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তিন বন্ধু আর একটা বন্ধু হলো আমল। কি বন্ধু? কবরে লাগা হবে, কবর পর্যন্ত যাইবে, কয় বন্ধু যাইবে? তিন বন্ধু। স্মরণ ভুলে গেছেন নাকি? এক বন্ধু কি? ভাই বারাদার আত্মীয় স্বজন। 2 নম্বর বন্ধু কি? মাল। 3 নম্বর বন্ধু কি? আমল। এই দুনিয়ার যে প্রথম দুইটা বন্ধু কথা বললাম, দুটো বন্ধুই তো আপনাকে ছেড়ে আসা করবে। 3 নম্বর বন্ধু হলো আপনার আমল।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে বান্দা সে মন ভালো আমল করবে, সে ভালো আমল করুক মন্দ আমল করুক, এই আমলে হাসরের ময়দান পর্যন্ত এই আমলই তার সাথে যাইবে। জান্নাতে যাওয়ার পরে সে যদি ভালো আমল করে জান্নাতে যাইবে, আর যদি সে মন্দ আমল করে সে কোথায় যাবে? জাহান্নামে যাইবে। এই জন্য ভাই আপনি আমি মৃত্যুর আগে মৃত্যুবরণ করি। মৃত্যুর আগে মৃত্যুবরণ করি। কারণ মৃত্যুর আগে কেন মৃত্যুবরণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক শুক্রবারে তোমার আমলগুলিকে আল্লাহর কাছে পেশ করা হয়। তোমার আমলের হার বেশি না তোমার ভালো আমলের হার বেশি, না তোমার মন্দ আমলের হার বেশি? যদি তোমার মন্দ আমলের হার বেশি থাকে তাহলে তোমার তো কঠিন, আর যদি ভালো আমলের হার বেশি থাকে তাহলে তো সহজ। এই জন্য প্রত্যেক শুক্রবারে বান্দার আমলকে আল্লাহর কাছে পেশ করা হয়। কিন্তু বান্দা আমি শুক্রবার আসে যাই, কিন্তু শুক্রবার আমল তো পেশ করা হয়, আমার খবর নাই। এমনকি আমি যদি মৃত্যুর আগে আমরা কি করি? মৃত্যুর মুরাকাবা করি, মৃত্যুর কথা স্মরণ করি, আর মৃত্যুকে নিয়ে গবেষণা করি। এবং মৃত্যুর আগে যদি আমি আমার জিন্দেগিটাকে ভালো করতে পারি, তাহলে প্রত্যেক শুক্রবার আসার পরে যদি আমরা ভাবি, আল্লাহ আজকে তো শুক্রবারের রাত্রে রজনী, আজকে যদি আমি ভালো ইবাদত করি, আল্লাহ আজকে তো আপনার সামনে ইবাদতকে প্রকাশ করা হবে, পেশ করা হবে। আল্লাহ আমার আমল যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ আরেক শুক্রবার আসার আগ মুহূর্তে যদি আমি মৃত্যুবরণ করি, আপনার হাবিবের চেহারা মলিন হয়ে যাবে। আল্লাহ আপনি লক্ষ কোটি কোটি মানুষের সামনে হাসরের ময়দানে আমার অবস্থা কঠিন হয়ে যাইবে। মানুষ তো ভাববে আমি তুমি পড়ছিলাম, মানুষ তো ভাবছে আমি দাঁড়িয়ে রাখছিলাম, মানুষ তো ভাবছে আমি বান্দাই পড়তাম, মসজিদে আসতাম, নামাজ পড়তাম। আল্লাহ হাসরের ময়দানে আমি তখন জাহান্নামের আগুনে পড়বো। অন্যান্য এলাকার মানুষ আমাকে কি ভাববে, কি বলবে? আমি যদি হুজুর হয়ে থাকি, আমার চিন্তা করার দরকার যে হুজুর আমাকে মানুষকে আহ্বান করছে। আজকে আমি যে বাসত্ব নামাজি, আমি যদি এই কথা চিন্তা করে থাকি যে আমি যে নামাজ পড়ি, আর আমি যদি নামাজ পড়ার পরে জাহান্নামের আগুনে পড়ি, আল্লাহ এলাকার মানুষ আমাকে হাসরের ময়দানে কি বলবে? এই চিন্তা ভাবনা যদি আমার মধ্যে থাকে, আর যদি প্রত্যেক শুক্রবার রোজিন যদি আল্লাহর কাছে কান্নাকাটি করি, আর যদি বলি আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। যে বনি আদম তো সকলেই গুনাহগার। সকলে কি? বনি আদম সকলেই গুনাহগার। সকলে গুনাহগার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদমই গুনাহগার, কিন্তু ওই বনি আদমের মাঝে যারা তওবা করে গুনাহ করার পরে তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, ওই ব্যক্তি ওই গুনাহগারদের মানে উত্তম ব্যক্তি হিসেবে কবুল হয়ে যায়। এই জন্য আমি তো গুনাহ করতেই আছি। এই জন্য প্রত্যেক শুক্রবারের রজনীতে আসার পরে আল্লাহর সামনে আমল পেশ করা হবে, এর আগ মুহূর্তে আমি কি করি? তওবা করি, কান্নাকাটি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ করলো, গুনাহ করার পরে তওবা করলো, ওই ব্যক্তিকে মন যেন গুনাহই নাই। কেমন যেন কি নাই? গুনাহই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এমন একটা বস্তু দিয়েছেন, এমন একটা ক্ষমতা দিয়েছেন, যে ক্ষমতা ধরুন আমি তওবা করব, আর পিছনে করে সব মাফ হয়ে যাবে। আল্লাহর সামনে তখন শুক্রবারে কি করা হবে? আমার আমল পেশ করা হবে। তাহলে আমি কি হয়ে যাব? আল্লাহর কাছে আমি প্রত্যেক শুক্রবারে তখন আমল পেশ করে থাকি। যে কি হবে? যে আমি নেক কাজ করছি, ভালো কাজ করছি, আমার গুনাহ নাই। তাহলে আরেক শুক্রবার আসার আগ মুহূর্তে যদি আমি মৃত্যুবরণ করি, আর আল্লাহর কাছে যদি আমাকে পেশ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এর দেওয়া, পেয়ারের দেওয়া, এর আরোয়ার দেওয়া, এর সিয়াজ দেওয়া, ও সব ভালো, সমস্ত আমল ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু আমি মাফ করে দিলাম, সে জান্নাত। বুঝে আসেন ইনশাআল্লাহ? এই জন্য আমি যে কথাগুলি বললাম যে তওবা সম্পর্কে, এবং আমার আসল বিষয় কি, নেক আমল, আর দুনিয়াতে যা
অর্থ সম্পদ ভাই ভারত যারা আছেন সমস্ত কিছু দুনিয়াতে কাজে লাগবে আর নেক আমলগুলি আমার আখিরাতে কাজে লাগবে। আপনি আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেন ঘোষণা করেছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হলো উত্তম এবং স্থায়ী। আখিরাত উত্তম এবং স্থায়ী, যে বিষয়ে আমার চিরকালের জন্য ওই বিষয়ে আমরা কিছু পুঁজি নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করুন, আখিরাতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেও না শুনলেও না সকলকে আমল দান করেন এবং সকলকে একসাথে আমরা জান্নাতে থাকতে পারি সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।